রোশনাই তো সবার কথা শুনতে থাকে। বাদশাকে তখন ছোটু বলে, বাদশা, বলছিলাম যে রোশনাইকে নিয়ে আমি একটু বেরোবো, কিছু কাজ আছে, তোর কোনো অসুবিধা আছে? তখন রাজা বলে, বাবা, ওকে জিজ্ঞেস করার কি আছে? রোশনাইয়ের গার্জেন নাকি আরণ্যক? আমরা তো বলে দিয়েছি, ব্যাস, ও তাহলে যাচ্ছে। এরপরে ছোটু তখন বলে, রোশনাই, তোমার অসুবিধা হবে না তো? রোশনাই বলে, কি যে বলো না ছোটু, আমার কেন অসুবিধা হবে? আমার কোনো অসুবিধাই হবে না, আমি তোমাদের সাথে যাব। এর মধ্যেই বাদশার মা তখন মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটাকে যতক্ষণ না বেনারস পাঠাতে পারছি ততক্ষণ যেন শান্তি হচ্ছে না। এরপর ছোটু তো রোশনাইকে নিয়ে বেরিয়ে পড়েছে। আরণ্যক ঠিক যেই জায়গায় যেতে বলেছিল সেই জায়গাতেই অপেক্ষা করতে থাকে। ছোটুকে তখন রোশনাই বলে, চলো, তুমি বইয়ের দোকানে যাবে না? ছোটু তখন বলে, এখানে কোনো দোকান নেই বইয়ের, আর আমি তোমাকে এনেছি বাদশার কথা মতো। এরপর আরণ্যক চলে এসেছে। রোশনাই তো আরণ্যকের ওপর খুব রেগে যায় আর বলে, আপনি কেন এরকমটা করছেন? এখন তো দেখছি রাজেশের থেকে আপনাদের কাছে আমার ভয় সব থেকে বেশি। এরপরেই ছোটু তখন বলে, শোনো রোশনাই, আমি তোমাকে একটা কথা বলি, বাদশা যেই রিস্ক নিয়েছে আমি ওর থেকে সবটা শুনেছি। ওকে তুমি সাপোর্ট করো, ওকে তুমি ভরসা যোগাও, না হলে কিন্তু ছেলেটা একেবারে শেষ হয়ে যাবে। তোমরা কথা বলো, আমি আসছি, আমি আবার ঠিক সময় এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব। এরপর আরণ্যক বলে, রোশনাই, চলো, তোমাকে আমি ভেতরে নিয়ে যাব, গুরুজির কাছে তুমি নাচ শিখবে। কিন্তু রোশনাই যেতে চায়নি। আরণ্যক বলে, তোমাকে যেতেই হবে, আমি বলছি, প্লিজ রোশনাই, আমি কখনো তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, চলো। এরপর রোশনাই চলে যায় ভেতরে। গরিমা ফোন করে গুরুজিকে। গরিমা বলে, আপনার কাছে একটু আসবো নাচ প্র্যাকটিসের জন্য। তখন গুরুজি বলে, চলে এসো, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, আমি আছি তোমার জন্য, আমার টাইম সবসময় ফ্রি। এর মধ্যে আরণ্যক বলে, নমস্কার গুরুজি। গুরুজি তো আরণ্যক আর রোশনাইকে দেখে প্রচণ্ড রেগে যায়, বিশেষ করে রোশনাইকে দেখে রেগে যায় আর জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো? রোশনাই তখন বলে, বিশ্বাস করুন, আপনার কাছে আসার কোনো ইচ্ছে আমার ছিল না। আপনি আমার মাকে মেরেছেন, তাই আপনার মুখোমুখি হলে আমার সব থেকে বেশি কষ্ট হয়। আরণ্যক গুরুজিকে সাইডে নিয়ে গিয়ে সুদর্শনার লেখা চিঠিটা পড়ে শোনাতে থাকে আর বলে, তাহলে এবার বলুন গুরুজি, এই চিঠিটা যদি আমি সবার সামনে নিয়ে আসি তাহলে কেমন লাগবে? গুরুজি তখন বলে, আমরা সমাজের উচ্চমান্য ব্যক্তি, আর আমাদের গায়ে কালি ছেটানোর জন্য এরকম অনেক মানুষই বসে থাকে, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আরণ্যক তখন বলে, আমি কি প্রমাণ করতে পারবো সেটা আমি দেখিয়ে দেবো সময় আসলে। হ্যাঁ, সুদর্শনা ম্যাডাম বেঁচে নেই ঠিকই, কিন্তু আপনি আছেন, রোশনাই আছে, ডিএনএ টেস্ট করলেই কিন্তু সমস্ত সত্যি সামনে চলে আসবে। পারবেন কি লোকাতে? তাই বলছি, রোশনাইকে চুপচাপ নাচটা শেখান, না হলে ভালো হবে না। এরপর গুরুজি আরণ্যকের কথা মতো রোশনাইকে নাচ শেখাতে শুরু করে। রোশনাইয়ের নাচ দেখে গুরুজি নিজেই চমকে যায়, বুঝতে পারে রোশনাইয়ের মধ্যে ট্যালেন্ট আছে। এদিকে গরিমা চলে এসেছে। গরিমাকে ভেতরে যেতে দেবে না বলে আরণ্যক গরিমার সাথে কথা বলে গরিমাকে আটকাতে থাকে।